2018 সালে বিটকয়েন কিন্তু প্রায় 84% পড়ে গিয়েছিল। মানুষ তখন বলেছিল যে ক্রিপ্টো শেষ, আর কখনো ফিরবে না। 2022 সালে আবারও একই নিউজ, এফটিএক্স কোল্যাপস, 77% ড্রপ করেছিল। হেডলাইন জুড়ে খবরের কাগজে একই কথা, বিটকয়েন ইজ ডেড, ক্রিপ্টো ইজ ডেড। দুইবারই কিন্তু মানুষ কিন্তু ভুল প্রমাণ হয়েছিল। এটা হচ্ছে মেন টুইস্ট। আর আজকে যদি আপনি ভাবেন যে এবারেও কিন্তু একই জিনিস হবে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। কারণ ভিডিওতে আমি দেখাবো যে ইতিহাসে আসলে কি কি হয়েছে আর কি ইতিহাস আসলে কি বলে। কারণ আমি জানি যে এখন মার্কেট থেকে অনেক বহু মানুষ, এমনকি আমিও অনেক হতাশ লাগছে, তাই না? কারণ রেড ক্যান্ডেল দেখছেন, নেগেটিভ নিউজ পড়ছেন, সবার মুখে শুনছেন যে ক্রিপ্টো শেষ, বিটকয়েন শেষ। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব যে আগের বিয়ার মার্কেটগুলো কিভাবে শেষ হয়েছিল, কেন এবারেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা অনেকটা কম, আর এই সময় কি করা উচিত আর কি করা উচিত নয়। তো চলুন শুরু করি। স্বাগত বন্ধুরা, ক্রিপ্টো নেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি এমন শুরু করছি আজকের ভিডিও। তো ইতিহাস প্রসঙ্গে কি কি বলছে সেটা আমরা দেখব। বিটকয়েনের জন্মের পর থেকে এ পর্যন্ত, মানে এখন পর্যন্ত অন্তত 4খানা বড় বড় কিন্তু বিয়ার মার্কেট হয়েছে। প্রথম 2013-14 প্রায় 80% কিন্তু ড্রপ। 2018 সালে কিন্তু প্রায় 84% ড্রপ। পুরো বছর ধরে কিন্তু একদম হতাশাজনক ফিয়ার চলেছিল। পুরো মার্কেট বলতে পারেন পুরো সেই বছরটা সাইড ওয়েজে চলেছিল। 2021 থেকে 2022 কিন্তু এফটিএক্স কোল্যাপস, লুনা ক্যাশের মানে পর প্রায় বলতে পারেন 77% কিন্তু ড্রপ করে গেছিল বিটকয়েন। প্রতিটা সময় কিন্তু মানুষ বলেছিল যে এবার বিটকয়েন আর ফিরবে না, এটাই হচ্ছে এখন ডেট, আর এর কোনো মতিগতি নেই। কিন্তু প্রতিবারই কিছুদিন পর মার্কেট আবার নতুন একটা হাই তৈরি করেছে। এটা কেন? কিন্তু একটা জিনিস কি, এটা কোনো গ্যারেন্টি না যে ভবিষ্যতেও এর একই রকম হবে। কিন্তু একটা জিনিস কি পরিষ্কার, যে এটা একটা প্যাটার্নে চলছে। আমরা যদি আগের জিনিসগুলোকে ফলো করি তাহলে আমরা একটা প্যাটার্ন ধরে দেখতে পারবো। এবার আসি কেন বিয়ার মার্কেট শেষ হয়। এর পেছনে কিন্তু 3খানা মূল কারণ কিন্তু কাজ করে। প্রথম যেটা হচ্ছে সাপ্লাই সাইকেল। বিটকয়েনের হ্যালভিং ইভেন্ট প্রতি 4 বছর অন্তর কিন্তু নতুন কয়েন তৈরি করার হারটাকে কমিয়ে দেয়। সময়ের সাথে সাথে একটা সাপ্লাই ডিমান্ডের উপর কিন্তু চাপ কিন্তু বা প্রভাব বলতে পারেন ফেলে। 2 হচ্ছে উইক হ্যান্ডস বের হয়ে যায়। তার মানে হচ্ছে বিয়ার মার্কেটে যারা যে সমস্ত মানুষরা কুইক প্রফিট নিয়ে বেরোতে চাইছিলেন, তারা কিন্তু কুইক প্রফিট না পেয়ে বিরক্ত হয়ে যান, যার কারণে কিন্তু তারা বেরিয়ে যান। তার মানে আরো মার্কেট নেমে যাচ্ছে। আর এখানে কিন্তু লং টার্ম যারা থাকে তাদের কিন্তু প্রবলেমে পড়তে হয়। নেক্সট হচ্ছে সেন্টিমেন্ট সাইকেল। মার্কেট কিন্তু সাইকোলজিক্যালি একটা প্যাটার্ন কিন্তু ফলো করে। ফিয়ার, ক্যাপিটালাইজেশন, অ্যাকুমুলেশন আর রিকভারি। এটা শুধু ক্রিপ্টো না, প্রায় সব অ্যাসেট ক্লাসেই কিন্তু এই জিনিসটা দেখা যায়। এই সময় এবার কথা হচ্ছে যে এটা তো দেখা গেল, এবার কথা হচ্ছে এই সময় কি কি জিনিস করবেন। 3টে প্র্যাকটিক্যাল পয়েন্ট ভাই আমি বলবো। প্যানিককে কিন্তু সিদ্ধান্ত নেবেন না। বিয়ার মার্কেটের সব থেকে ইমোশনাল ডিসিশন সব থেকে বেশি কিন্তু ক্ষতি করে। নিজে রিসার্চ করুন, শুধু ইউটিউব ভিডিও দেখে না, ডেটা দেখুন, আগেকার হিস্ট্রি দেখুন। শুধু এমন একটা টাকা ইউজ করুন যেটা হারালে আপনার প্রবলেম হবে না। এটা সব থেকে কিন্তু বেসিক একটা রুল, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ রুল হচ্ছে ক্রিপ্টোর মধ্যে। যে জিনিসটা আপনার হারালে অসুবিধা হবে না, সেই জিনিসটাকে ব্যবহার করুন। তো এই ছিল কিন্তু বিটকয়েনের বিয়ার মার্কেট নিয়ে ইতিহাস কি বলতে চাইছে। এখন সত্যি কথা বলি, বিয়ার মার্কেটের সব থেকে বড় সমস্যা হলো কেউ আগে থেকে ঢোল বাজিয়ে ভাই বলে না যে কখন সেটা শেষ হতে চলেছে। যখন টার্ন আসে সেটা কিন্তু হঠাৎ করেই আসে। আর যারা তখন প্রস্তুত থাকে তারা তো ভাই গেনার, আর যারা থাকে না তারাই হচ্ছে সব থেকে বেশি এই জিনিসটাকে মিস করে ফেলে। এই চ্যানেলে আমি ঠিক এই কারণেই প্রতি সপ্তাহে মার্কেট সাইকেলের অন চেন ডেটা আর হিস্ট্রি বেসড কিন্তু অ্যানালাইসিস নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি, যাতে আপনি হুট করে ফিয়ারে বা হাইপে সিদ্ধান্ত না নিয়ে ডেটা দেখে সঠিক সিদ্ধান্ত নেন। তাই এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ পরের বুল রান কবে শুরু হচ্ছে সেই সিগন্যালগুলো কিন্তু সবার আগে এই চ্যানেলেই আমি শেয়ার করার চেষ্টা করব। তো আপনার কি মনে হয় যে এবারেও কি প্যাটার্ন রিপিট হবে, নাকি আবারও সত্যি আবার কি রিপিট হবে, নাকি এরকমই এখন সাইড ওয়েজ এই বছরটাই চলতে থাকবে অক্টোবর পর্যন্ত, ঠিক আছে, বা ডিসেম্বর পর্যন্ত? তাই কমেন্টে জানান আপনার কি মতামত। তাই প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়ার চেষ্টা করবো, তো এবং দেখানোর চেষ্টা করবো যে আসলে কি হতে চলেছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।